আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হামজা ওয়াজের মধ্যে ভারতের নায়িকা রাশমিকার সৌন্দর্য নিয়ে কথা বলেছেন। রাশমিকাকে নিয়ে সে ওয়াজের মধ্যে যে কথাগুলো বলেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথাগুলো ভাইরাল। তো তার ওয়াজের মধ্যে সে কি বুঝাতে চেয়েছেন আর তিনি কি বলেছেন আমার আপনার সকলে জানা দরকার। হয়তো সংক্ষিপ্ত করে অনেকে ভিডিওটা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। কি বলেছেন একটু রাশমিকা শুনুন। মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। মূলত তিনি ওয়াজের মধ্যে রাশমিকার সৌন্দর্য নিয়ে মেয়েদের পর্দার কথা বোঝাতে চেয়েছেন, নারীদের পর্দার কথা বোঝাতে চেয়েছেন। ইসলামে যে নারীদেরকে পর্দাশীল হতে বলেছেন সেই বিষয়টা মূলত সে ফুটিয়ে উঠাতে চেয়েছেন এই রাশমিকার সৌন্দর্যকে নিয়ে। অনেকে এটা ভিন্ন খাতে নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা কিন্তু স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন তিনি যখন কারাগারে যখন আওয়ামী লীগ সরকার স্বৈরশাসক সরকার তাকে জেলখানায় নিয়ে গিয়েছিলেন তখন তাকে কারেন্টের শর্টও দিয়েছেন। সে অনেক মানসিকভাবে বিপদগ্রস্ত, মানে অনেক কখন কি বলে সে নিজের হিতাহিত জ্ঞান থাকে না। তো ভবিষ্যতে যখন তিনি কখনো আবার যদি ওয়াজ করেন তখন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ওয়াজ করবেন। অনেকের বড় ভাইদের আবদার সে মানা করতে পারে না, সেজন্য সেই ওয়াজে যান। এই ধরনের সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তো পরিশেষে একটি কথাই বলবো, আমির হামজা একজন ইসলামিক বক্তা, অনেক ভালো লাগে তার ওয়াজগুলো, সবারই পছন্দনীয় ব্যক্তি। তো তিনি কিন্তু রাশমিকার যে সৌন্দর্যের কথাগুলো তুলে ধরেছেন সেগুলো সম্পূর্ণ হচ্ছে নারীর পর্দার কথাটাই তুলে ধরতে চেয়েছেন। নারী পর্দাশীল, নারীর পর্দা থাকা দরকার। সৌন্দর্য কিন্তু আমাদের নবীজির মেয়ে স্ত্রী তারাও কিন্তু ছিলেন। এই কথাটা কিন্তু তুলে ধরেছেন তিনি। তো ধন্যবাদ সকলকে। হয়তো আপনারা অনেকে এ ধরনের ভিডিও ছেড়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এগুলো থেকে একটু দূরে থাকবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই। মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। ধারণা করা হচ্ছে আমির হামজার বক্তব্যের খণ্ডিত অংশ ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগের দিন মোহর দেওয়া লাগবে।